আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। নতুন একটা দিনে সবাইকে স্বাগতম জানাই। আজকের দিনটা শুরু হলো খুব ব্যস্তময় দিনের মাধ্যম দিয়ে। যেহেতু সবটা দিন ব্যস্তময় থাকে, কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম ভিন্ন ধরনের ব্যস্তময় দিন আমার কাছে। কারণটা হচ্ছে আজকে হেল্পিং হ্যান্ডিং আসেনি, এই জন্য কাজের চাপ বেশি। আর আজকে সকাল থেকে কি করছি না করছি সবকিছু থাকছে এই ভিডিওতে। গতদিন রাত 2টা-2টার সময় মামুনি একটু গ্যাস হয়েছে, বমি করেছে, কাঁথা কাপড় চোপড় সবকিছু অনেক ভরা। আর আমাদের যে হেল্পিং হ্যান্ডিং আসে সকালবেলা, উনি সেই টাইমে ফোন দিয়ে বললো যে আজকে আসবে না, কম বন্ধ দেয়। কিন্তু যখন আমার কাজের চাপ বেশি থাকে প্লাস মামুনি অসুস্থ থাকে, সেদিন হচ্ছে উনি আর আসে না। এটা যাই হোক, ওনারই টুকটাক পার্সোনাল তো প্রবলেম থাকে। যাই হোক, তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম। মেয়েরা তো ফার্স্টে ঘুম থেকে উঠে আর এই গরমে ফেস ওয়াশ দিয়ে মুখ দিয়ে প্রথমে খুঁজে সানস্ক্রিন, তেমনটা আমিও করেছি। আর আমি কি প্রোডাক্ট ইউজ করি এটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আমি কয়েক বছর ধরে এই দুইটা প্রোডাক্ট ইউজ করি। তারপরে দেখি মাম্মাম ঘুম থেকে উঠে গিয়েছে, আরো কোলের থেকে নামবে না, তাই কোলে করে যেটুকু পারছি কাজ করার চেষ্টা করছি। তারপরে এখানে দেখুন মাছগুলো হচ্ছে খাওয়ার জন্য কিরকম করতেছিল, তাই এসে অ্যাকোরিয়ামের লাইটটা অন করে আমি এখানে খাবার দিলাম মাছগুলো। আর মাছগুলো তো খাবার পেয়ে দেখতেই পেয়েছেন কত খুশি তারা। আমি বেশ কয়েক বছর ধরে এই মাছগুলো আমার নিজ হাতে করে পুষেছি, তাদের খাবার দিয়েছি। অনেক মাছ ছিল, এখন তো কমে গিয়েছে। তারা আমাদের পরিবারের মেম্বার হয়ে উঠেছে। যখন তাদের কিছু হয় আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। এখান থেকে একদিন আগে আমার 2টা মাছ প্লাস হলো একটা কাঁটা মারা গিয়েছে, আমার খুবই খারাপ লেগেছে। আস্তে আস্তে অ্যাকোরিয়ামের মাছ অনেকটা কমে গিয়েছে, যেহেতু বাসা চেঞ্জ করেছি ওদের একটু সমস্যা হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছি। প্লাস অক্সিজেন প্রায় কয়েকদিন ধরে কারেন্ট যাচ্ছিল, অক্সিজেনের অভাব কম ছিল, এই জন্য সব মিলায়ে একটু ওর প্রবলেম হয়েছে। তারপরে ফার্স্টে এখানে আমি রুম ঝাড়ু দিতে চলে আসলাম, যেহেতু হচ্ছে টাইলস বাসা একটু ময়লা হয় আর দিনে 3 থেকে 4 বার আমার ঝাড়ু দেওয়া লাগে। আর যেহেতু বাচ্চা থাকলে জানেন তো, বাচ্চারা একটু বেশি এলোমেলো করে থাকে, সব মিলায়ে মাদের সারাদিন কষ্ট হয়ে যায়। আমার একটু কষ্ট কম হয় যেহেতু হেল্পিং হ্যান্ডিং থাকে, শুধু আমার রান্না করতে হয় এটাই। কিন্তু আজকে একটু কাজের চাপ বেশি, তাই মনে হচ্ছে অনেক দিন ধরে এই কাজগুলো করি না, আর একটু মোটা হয়ে গিয়েছি, ব্যায়াম হয়ে যাচ্ছে অনেকদিন পরে। তারপর এক এক করে ঝাড়ু দিচ্ছি। আর যেহেতু স্পেসটা অনেক বড়, আমার কষ্ট হচ্ছিল। আর এদিকে তো মাম্মাম তার পাপার কাছে গেছে, মানে আমার কাছে যাওয়ার পরে দুইজনের তার আদর খাওয়া লাগে আমার মেয়েটার। আর তারপরে এক এক করে এখানে ঝাড়ু দিচ্ছিলাম। আর বৃষ্টি হচ্ছে ফিস করে, আকাশটা মেঘলা দেখা যাচ্ছে, কিন্তু আসলে গরম, অনেক গরম। তারপরে একটা একটা করে রুম হচ্ছে ঝাড়ু দিলাম। ওই রুমটা দেখালাম না, যেহেতু এলোমেলো করে বাসাটা এখনো গোছানো হয়নি ঠিকঠাক। আমরা দুইজন মিলে কাজ করতেছিলাম, মাম্মাম হচ্ছে ওর ইসেই ছিল, ওখানে বসে ফোন দেখতেছিল আর আমরা কাজ গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু জানি আমার হাতটাও এখনো সমস্যা আছে আর হচ্ছে, তাই আমাকে টুকটাক আর কি কাজের ফাঁকে আমাকে হেল্প করে দেওয়ার চেষ্টা করে। আর আজকে যেহেতু সকালে রান্না বান্না তেমন চাপ নাই, সবাই বলছে যে একটু হালকা পাতলা কিছু খাবে, তাই হচ্ছে আমি সেটা মাথায় রেখে কিছু সকালে রান্না বান্নার দিকে তেমন যাইনি। তারপরে এখানে চলে আসলাম থালা বাসন ধুতে। থালা বাসন ধোয়ার পরে যে মাম্মামকে নাস্তা বানিয়ে দিব সকালে। ও সকালবেলা উঠে ভাত জাতীয় কিছুই খেতে চায় না। যদি গ্রামে যাই তখন একটু সবাই দেখে সকালে একটু ডিম পোস্ট বা একটু ফল এইসব জাতীয় কিছু পছন্দ করে, সরাসরি ভাতও খেতে চায় না। আর যেহেতু কদিন ধরে একটু অসুস্থ, ওর শরীরটাও তেমন ভালো না। যাই হোক, আমি কদিন বলতেছিলাম না আমার মামুনিকে দেখাবো না, দেখাতে চাই না, কিন্তু তুই এক সময় হয়ে ওঠে, যেহেতু আমরা 3 জনেই থাকি আর কি দেখাবো না এইভাবেই ভিডিও করা হয়। তারপরে এখানে মাম্মামের জন্য খাবার রেডি করতেছিলাম। আজকে যেহেতু ডিম সেদ্ধ করতে দেরি হয়ে যাবে, তাই ওকে একটা ডিম পোস্ট করে দিয়েছি আর একটা করে কাজু বাদাম আর হচ্ছে একটা আমন্ড দিয়েছি। যেহেতু এটা দিলাম, একটু বাদামটা কমিয়ে দিয়েছি, যেমন গতদিন বমি করছে এই জন্য। আর ওকে একটু হালকা ফ্রুট কেটে দিব। আর এখানে আমাদের জন্য খাবার রেডি করতেছিলাম। আজকে হচ্ছে আমরা সকালে খাবো হচ্ছে টক দইয়ের সাথে একটু ফ্রুট জাতীয় কিছু আমরা খাবো, তাহলে পেটটাও ঠান্ডা থাকবে। আর যেহেতু মোটা হয়ে যাচ্ছে, ডায়েট তো করাই হচ্ছে না, কারণটা আমার মেডিসিন চলতেছে। আমার পুরোপুরি সুস্থ না হলে তো আমি ডায়েট শুরু করতে পারবো না। মাঝে মধ্যে ডায়েট শুরু করলে কি হয়, মেডিসিনের চাপে আমার একটু সমস্যা হয়ে যায়, এই জন্য ডায়েটটা আপাতত আমি অফ রেখেছি। কিছু করার নেই, আগে তো বেঁচে থাকতে হবে, তারপরে সবকিছু। আর এই টক দইটা আমরা নিয়ে আসি, এটা খুব ভালো লাগে আর কি, খুব টেস্টি হয় রাজমিটার থেকে। তারপর এখানে ফ্রুট নিয়েছিলাম, আপেল নিয়েছি, কাজু বাদাম, আমন্ড নিয়েছি, কলা নিয়েছিলাম, আর ছিলাম হচ্ছে গাজর আর হচ্ছে খেরাই। তারপরে এখানে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সবকিছু প্রস্তুত হয়ে যাচ্ছে। এখানে সবকিছু কাটাকুটি শেষ। এবার মাম্মামকে তো আগে নাস্তা দিয়ে দিয়েছি, এবার তার পাপার জন্য রেডি করে তারপর লাস্টে আমার জন্য রেডি করব। এক এক করে সবকিছু কাটাকুটো করে নিয়ে এবার
আর শুধু মিক্সড করে নিব। সবসময় কিন্তু আমরা এই দইটা ইউজ করি রাজমিঠাই থেকে। দইটা আমাদের খুব ভালো লাগে, এই টক দইটা আপনারাও খেয়ে দেখতে পারেন, অনেক সুন্দর আর কি ফ্রেশ থাকে আমাদের কাছে মনে হয়। তারপর এক এক করে সবকিছু ওইখানে যা যা প্রস্তুত করছিলাম দিয়ে দিলাম, আর উপর দিয়ে দিলাম হচ্ছে একটু কাজু বাদাম আর আমন্ড, আর তার সাথে করে দিলাম একটু লেবু জল। এটা দিয়ে আসবো তার পাপাকে। আর পাশে যেহেতু এই বিল্ডিং আসার পরে নতুন বিল্ডিং পাশে কাজ হচ্ছে, তাই একটু সাউন্ড পাবেন, সবাই একটু অ্যাভয়েড করে নিন। আমার হাজবেন্ডকে দিয়ে আসার পরে এবার হচ্ছে আমারটা রেডি করতেছিলাম আস্তে আস্তে, কারণ মনে হয় মাম্মামকে আর তার পাপাকে দিয়ে দিলেই আমার শান্তি, আমিও শান্তি পেয়ে যাই। তারা আস্তে আস্তে খেয়ে থাকুক, আর আমি এখানে হচ্ছে আমার নাস্তাটা নিয়ে এসে আমি হচ্ছে টিভি দেখতেছিলাম আর এনজয় করতেছিলাম। আজকে কিন্তু লং একটা ভিডিও, আপনাদের কাছে কেমন লেগেছে এই ডেইলি ব্লগ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে বাই বাই।